বাবাজিরা রে ও আমার আব্বাজিরা গো, একটু মোহব্বত নিয়ে বসে যাও। এমন হতে পারে রে এ রাত্রে রসিলা করিয়াও আমার আল্লাহ আমার তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে কি নাই জানি না রে বাবা। এহে মাহফিল না জানি কারো জন্য রে জীবনের শেষ মাহফিল। এমন হতে পারে এমন জাত কারো জন্য জীবনের শেষ মুনাজাত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব আল্লাহ আজকের মাহফিলের মুনাজাত শেষ হওয়ার আগে তোমার দরবারে ভিক্ষা চাই। আমরা প্রত্যেকদেরকে তুমি বেগুনাহ মাসুম বানায় দাও। কোন আল্লাহুম্মা আমিন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? বাবাজিরা আমার, পীর মুর্শিদের দরবারে গেলে, ওলি আল্লাহর দরবারে যদি যান, আদবের সহিত যদি বসার মতো বসতে পারেন, লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয় না ক্ষতি হয়? তুমি এক মাইক দিছো আজকে না? আমরা এখানে মাইক চলে হিটার আওয়াজে এটার মধ্যে অ্যাটাক করে, দেখছো? তুমি এক মাইক দিছো, হিটার আওয়াজে এটার মধ্যে অ্যাটাক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? পারে। ওলি আল্লাহর দরবারে যদি যাওয়ার মতো যাইতে পারেন, আর যদি বসার মতো বসতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও আমার বান্দি শুন, যদি যাওয়ার মতো যাইতে পারিস আর আদবের সহিত যদি বসার মতো বসতে পারিস, আমার ওলি আল্লাহর দরবারে গেলে নিশ্চয় আমি আল্লাহ রহমত দান করে দে। রহমত দেওয়ার মালিক কে? কোথায় গেলে পাওয়া যায়? ওলি আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। কোন মুহসিনিন বান্দার দরবারে গেলে আল্লাহর রহমত মিলে। আল্লাহ কারে খালি হাতে ফিরায় না। ওলি আল্লাহর দরবারে যদি যাওয়ার মতো যাইতে পারেন, বসার মতো যদি বসতে পারেন, একটা নজর যদি যাওয়ার মতো যাইয়া বসার মতো যদি আদবের সহিত বসতে পারেন, এমনও হতে পারে একটা পলকের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনারে নিম্নে থেকে উপরে নিয়া জিরো থেকে হিরো বানায়া মহান দরজার ওলিও বানায়া দিতে পারে। পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছেনি, আছেনি, আছেনি। আরে বাবা, নিজামউদ্দিন আউলিয়া উনার দরবারে পার্শ্ববর্তী গ্রামের একটা ফকির অনেক দিন ধরে ভিক্ষা করতেছে। ভিক্ষা করে কোনো উন্নতি করতে পারে নাই, বহুদিন পর্যন্ত ভিক্ষা করলো। দেখেন ওলি আল্লাহর দরবারে গেলে কেমনে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, নিম্ন থেকে উপরে চলে যায়। নিজামউদ্দিন আউলিয়া বলে গাওহারে সিরাজিয়ার মধ্যে লিখতেছেন, আল্লামা মাওলানা সিরাজুল ইসলাম সব বড় হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর গাওহারে সিরাজিয়ার মধ্যে লেখে, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার গ্রামের একটা ফকির অনেক বছর ধরে ভিক্ষা করতেছে।
সকালে যায় সন্ধ্যায় আসে, সকালে যায় সন্ধ্যা আসে, ভিক্ষা করে, তার তকদির আর পরিবর্তন হয় না, ভিক্ষাই করতে আসে। সুবহানাল্লাহ কোন। হঠাৎ করে বলে রাত্রি রাত্রি সিদ্ধান্ত নিলেন আর কত ভিক্ষা করব, ভিক্ষা করে পরিবর্তন হয় না, আর ভিক্ষা করব না। শুনেছি আল্লাহর ওলি একজন আছে, ওলির দরবারে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে না। আর ভিক্ষা করব না, সকালে ঘুমতে উঠে উঠিয়া আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে যাব, দেখি আল্লাহর ওলি কিছু দে, আল্লাহর ওলির জিনিস পাইয়া নি আমি ফকিরের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এ ফকির রাত্রির বেলা ঘুমান নাই, টেনশন করে করে রাত্রটা কাটিয়ে দিয়েছে। যখন সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজের পরে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ফজরের নামাজ পড়ে দরজা জানালা খুলে বসে আছে। বসে 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 তাসবিহ করতেছে। রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির আল্লাহ হো আল্লাহ আল্লাহ জলিল জাবার তোমার আল্লাহ 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 কারীম রহমান নাম তোমার আল্লাহ দয়ান বুরহান নাম তোমার আল্লাহ 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 জলিল জাব আল্লাহ আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া। এরে বাবারা ভাইয়েরা গভীর খেয়ালে বসে যাও, মনটারে নরম করে ওলি আল্লাহর প্রেম মহব্বত অন্তরের মধ্যে নিয়া জীবনের গুনার প্রতি শর্মিন্দা হইয়া খালিস নিয়তে তওবার খেয়ালে বসিয়া যাও রে বাবা। যদি আদবের সহিতে একটা জাররা পরিমাণ যদি বসার মতো বসতে পারো, এমন হতে পারে রে আমার নবীরে ইয়া নবী ইয়া রাসূল বলিয়া ডাক দিতে পারলে রে বাবা, তুমি পাগলার সামনে রে আবার মদিনার মুস্তাফা নবী হাজির হয়ে যাবে। আরে ও ভাইয়েরা, নিজামুদ্দিন আউলিয়া গাওহারে সিরাজিয়ার মধ্যে লেখে, নিজামুদ্দিন আউলিয়া ফজরের নামাজ পড়ে বসে বসে তাসবিহ করে ওই ফকির ব্যক্তিটা আল্লাহর ওলির দরবারে গিয়া দুই হাত জোড় করে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি, ও মহান ওলি, শুনেছে আপনার দরবারে আসলে নাকি কেউ খালি হাতে ফিরে না গো মহান ওলি। দেখেন আমি সারাটা জীবন ধরে ভিক্ষা করতেছি,
আমার জীবনটা তো পরিবর্তন হলো না, আমার ভাগ্যটা পরিবর্তন হলো না। আমি এসেছি গো মহান ওলি আপনার দরবারে, আপনি নিয়ে আমারে কিছু দেন, আপনার গুলি লইয়া আমার ভাগ্যটা নিয়ে পরিবর্তন করতে পারি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আনি সুন্দর করে চলতে পারে গালি। এমন ভাবে যখন মহান ওলির দরবারে যখন চোখের পানিগুলি জার জার করে সারিয়া কইলে আল্লাহর ওলি মহান ওলি নিজামুদ্দিন আউলিয়ার মায়া লাগিয়া গেলেন। একটা তাবাসসুম হাসি দিলেন, তাবাসসুম হাসি দিয়া নিজামুদ্দিন আউলিয়া বলে, নেরে পাগলা নে, সকাল বেলা এসেছো, তোমারে আমি খালি ফিরাইয়া দিতে পারবো না, কি দিব রে, নে 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 নে। আমি নিজামুদ্দিন আউলিয়ার দুইটা কাঠের খরম আছে, দুইটা জুতা আছে, তুই পাগলারে দিয়া দিলাম, আমি নিজামুদ্দিন আউলিয়ার জুতা গুলি নিয়ে যা। আরো জোরে নিজামুদ্দিন আউলিয়া জুতাগুলি যখন দিলেন, ফকিরের চোখের পানিগুলি জার 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 করে ছেড়ে দিলেন। মহান ওলির দরবারে আসলাম, আমার ভাগ্যগুলি পরিবর্তন হয়ে যায়। ওলি দিয়ে আমারে দুইটা জুতা দিছে, আমারে খরম মুবারক গুলি দিয়েছে। ফকিরের চোখের পানিগুলি জার জার করে সারিয়া ডাক দিয়া কই, হুজুর আপনার কাছে এসেছি কিছু না কিছু পাওয়ার জন্য। আপনি আমারে খরম গুলি দিয়েছেন, আমি খুশি হয়েছি হুজুর, যাক 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 আমি খুশি হয়েছি। আপনি আমার জন্য দোয়া করবেন, খরম গুলির উসিলায় আমায় আল্লাহ আমারে চালায়া নে। আরো জোরে, চালানির মালিক কে? মালিক কে? আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। আল্লাহ সব পারেনি, পারেনি পারেনি। নিজামুদ্দিন আউলিয়ার খরম গুলি বাবা লইয়া ফকিরে বুকের সাথে মিলাইছে, সুবহানাল্লাহ। এখন যদি পিসাবের দরবারে মুরিদ গেছে, যাওয়ার পরে যদি পিসাবে মুরিদ রে কোনে তোরে দুইটা জুতা দিলাম, কইব হ আমি বুঝি তোমার দরবারে আইছি জুতার লাগি, আর বুঝি তুমি আমারে কিচ্ছু ফাইলা না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফকিরে বলে, ও নিজামুদ্দিন আউলিয়া আপনার দুটি খরম আমাকে দিয়েছেন, আমারে দোয়া করে দেন, দেখি আমারে আমার আল্লাহ কি করে আপনার খরম গুলির ওসিলায়। খরম গুলির লইয়া বুকের মধ্যে লইয়া চোখের পানিগুলি জার জার করে সারিয়া দিলেন। সারিয়া হাঁটতে 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 বাজারে যাচ্ছে, আর ফকিরে মনে মনে নিয়ত করছে বাজারে গিয়া খরমগুলি বিক্রি করমু, যাও ওই ফাই বিচালামু। আর জোরে দেখেন, আল্লাহর কেরামতি, আল্লাহর কারিশমা বুঝা যায় না, ওলি আল্লাহর কেরামতি খেলা বুঝা যায় না। এ ফকির যখন জুতাগুলি নিয়া বাজারে বসলেন বিক্রি করার জন্য, কেউ চায় না, কেউ দেখে আবার হাসে, আবার কো দেখো পাগলের কারখানা, ফুরান খরমাইছে ব্যস্ত, কেডা নিব, কেউই জিগায় না। যাইতে যাইতে দুপুর চলে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এমন সময় রে নিজামুদ্দিন আউলিয়ার একটা পাগল আমির খসরু বাজার থেকে চলে যাচ্ছে। ছায়া দেখে রে খরম গুলি যেন আমার হুজুর পেগে বেলার দেখা যায়। যখন আমির খসরু দেখিলেন আর দেরি করলেন না, দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া খরম গুলির দিকে তাকাইয়া রইছে।
তাকায় দেখায় চিন্তা করতেছে খরমগুলি আমার হুজুরের লাগতেছে, কি বলবে কি না, কি বলবে কি না। ফকিরে কো আপনি দাঁড়ায় রইছেন, কিছু বলার থাকলে বলেন। আমির খুসরো ডাক দিয়া কয়, ও খরম ব্যাপারী, ও জুতা ব্যাপারী, আমি জানতে চাই তুমি খরমগুলি কোথা থেকে আনছো রে? খরমগুলি তোমারে কেডা দিছে? ফকিরে কো কেডা দিছে, কোথা থেকে আনছি এটা আপনি জানার বিষয় না, আপনি নিবেননি। কেগুলি বিক্রি করবা? বলে হ। বলে আমি কিন্না নিমু, তুমি কইতে আনছো, কেডা দিছি আগে কও। সুবহানাল্লাহ কোন। ফকিরে কো ও ভাই সময় কম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি চলে যাব। আমি বহু বছর ধরে ফকির করি, ভিক্ষা করি। ভিক্ষা করতে 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 আমার আর্থিক অবস্থা খুব দুর্বল, পরিবর্তন হয় না। আমি গত রাত্রে নিয়ত করেছি আর ভিক্ষা করব না, অলির দরবারে নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাবো, অলি নিয়ে আমারে কিছু দে। অলির কাছে সকালে গিয়েছি, অলি আমারে উনার 2টা খরম দিছে। খরমগুলির লইয়া বাজারে এনেছি বিক্রি করার জন্য, আপনি নিবেন নিকন? সুবহানাল্লাহ, আরো জোরে। নিজামুদ্দিন আউলিয়ার পাগলা আমির খুসরো চোখের পানিগুলি জার 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 করে ছেড়ে দিলেন। সারিয়ারে ডাক দিয়া কই, পাগলা রে খরমগুলির দাম কত কো? ফকিরে কো ভাই আমি কি কমু, আমি কইতাম না, আপনার যাও মনে ছাতা দিয়া দেন। সুবহানাল্লাহ। আমির খুসরো খরমগুলির লইলেন, লইয়া আমির খুসরো বুকের সাথে মিলাইয়া চাদর দিয়া পেছায়া লইলেন। লইয়া কো পাগলা রে আমার প্রিয় মসজিদ, আমার মসজিদ কেবলা মহানলি নিজামুদ্দিন আউলিয়ার খরমগুলি আমি কিনছি রে, ওই খরমগুলির মূল্য আমি কি দিব বুঝতে পারি না। আরে পাগলা আমি কি দিব, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা তাই আমি দিব। সুবহানাল্লাহ কোন। ফকিরে কো আমি চাইবো না, আপনি যা দিবেন তাই নিমু। আমির খুসরো কো তাই নিবা? বলা হ। তাহলে আমার বাসায় যেতে হবে, প্রাসাদে যেতে হবে। সুবহানাল্লাহ কোন। প্রাসাদে গিয়া আমির খুসরো ওনার হুজুরের জুতাগুলি খরমগুলি সুন্দর করে রাখলেন। রাখিয়া সুন্দর করে একটা সাবির জুতা আনলেন। সাবির জুতা আনিয়া ওই ফকিরে নিয়ে গেলেন সন্দুকের কাছে। গিয়া সন্দুকটা খুললেন, খুলিয়া বহুত সুন্দর বড়া স্বর্ণ মুদ্র। সুবহানাল্লাহ। ডাক দিয়া কই আমির খুসরো, এ ফকির আর দেরি করিস না রে, আর দেরি করিস না, আমার হুজুর কেবলার নিজামুদ্দিন আউলিয়ার জুতা মুবারক দিস তোরে, তার বিনিময় মূল্য এই সন্দুকের যত হীরা মুক্তা আছে তোরে দিয়া দিলাম, তুই নিয়া চলে যা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি আমির খুসরো যখন সন্দুক ভরা হীরা মুক্তা ফকিরে দরাইয়া দিলেন। ফকিরে কোন না 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 না, আপনি বুঝি আমার সাথে ডং করতেছেন? এই মিয়া ডং কইরেন না, আমার জুতা আমারে দেন, আমি আপনার কাছে বেচতাম না। কি ডং শুরু করে দিচ্ছেন আপনি? 2টা জুতার লাগি এত হীরা মুক্তা দিলাইবেন, ডং করেন? ফকিরের বিশ্বাস হয় না।
ফকির তখন আমির খুসরোকে একটু দাঁড়াও, দাঁড়াইলেন। আমির খুসরো সুন্দর করে একটা বস্তা আনলেন, বস্তার মধ্যে হীরা মুক্তা সব ভরলেন, বরিয়া গিট্টু দিলেন, গাইড দিলেন, বানলেন, বান্দিয়া ফকির রেখো যাও, হীরা মুক্তার বস্তাটা তোমার মাথায় তুইলা দিব, তুমি লইয়া চইলা যাও। সুবহানাল্লাহ। ফকিরে কোনাম বুঝেছি আপনার নিয়ত ভালো না, আমার হীরা মুক্তার বস্তাটা পূজার মধ্যে তুইলা দিবেন, বাড়ির থেকে বাইরে আমার সুর সুর কয়া ফিরা দিতেন। ফকিরের বিশ্বাস হয় না, ফকিরে কো নিতাম না। ফকিরের ডাক যখন নেয় না, আমির খুসরো চোখের পানিগুলি জার 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 করে সারিয়া দিলেন। সারিয়া কই ফকির না না, আমি তোমার সাথে ডং করি না, আমি তোমার সাথে কোনো ফাতলামি করি না, তোমার সাথে কোনো ইয়ারকি করি না। তুমি যখন বলেছ জুতাগুলি আমার হুজুরের, ওই হীরা মুক্তাগুলি কেন? আমি আমার পীর মুর্শিদের আমির খুসরো, আমার নিজামুদ্দিনের পায়ের দুটি খরম আমি নিব, আমি কিনব। আমি চিন্তা করলাম রে, তার মূল্য আমি কি দিতে পারি? আমার ওই হীরা মুক্তা কেন, আমার প্রাসাদের সম্পদ কেন? আমার কাছে সমস্ত পৃথিবীর সম্পদ যদি থাকতো, সমস্ত সম্পদগুলি আমার হুজুরের জুতার বিনিময়ে যদি তোমারে দিয়া দিতাম রে, আমি আমির খুসরো মনে হইবে, তারপরেও আমার হুজুরের জুতার মূল্য হবে না। আর হুজুরে এরে বাবা, তুমি আর দেরি করিও না, তুমি হীরা মুক্তাগুলি নিয়ে চলে যাও। যখন বিদায় দিয়ে দিলেন, ফকিরও মনে হয় বিশ্বাস আইছে, হীরা মুক্তা নিয়ে চলে গেছে। বাবা অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। তখন ফকিরে নিয়ে গেলেন, গিয়ে অল্প দিনে রাজপ্রাসাদ সাজাইয়া বড়লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অল্প দিনে হঠাৎ বড়লোক, হঠাৎ যখন বড়লোক হয়ে গেলেন, তখন সাথে কিছু ফকির ছিল, ভিক্ষা একসাথে করতো, একটা আরেকটার সাথে কানাকানি করে, কিরে হে কি ফাইলো বুঝলাম না। হঠাৎ দিয়ে বড়লোক হয়ে গেল, না জানি কই কিতা চুরি করে লাইছে, কই জানে কি চুরি করছে। কানাকানি করে কিছুদিন দেখিয়া সবটি মিল্লা হের কাছে গেছে, কোহেরি গিয়া দরমু হে যা পাইছে তা আমরা দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। যখন ফকিরের কাছে গেছে, গিয়া সব ফকিরে মিলিয়া কো, ও ভাই তুই বুঝলাম না, কিছুদিন ধরে তুই আমার সাথে সাথে ভিক্ষা করতে যাস না, ভিক্ষাও করস না, অল্প দিনে তুই প্রাসাদের মালিক হইয়া গেলি, এগুলি তুই ফাইলে কই? সুবহানাল্লাহ কর, আরো জোরে। ফকির কো, ভাই তোরা তো বিশ্বাস করতি না, আসলে বিশ্বাস করার কথাও না। পাগলা কয়, ফকিরে ডাক দিয়া কই, ও ভাই তোরা বিশ্বাস করতি না, আমি কিছুদিন আগে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম, গিয়ে কিছু চাইছিলাম। নিজামুদ্দিন আউলিয়া ওনার দুইটা খরম দিছিল। সুবহানাল্লাহ। খরমগুলি বাজারে নিয়ে গেছিলাম, নিয়ে আমি বিক্রি করছি, বিক্রি কইরা এই অবস্থা আল্লাহ আমারে দিছে। দেওয়ার মালিক কেডা? মালিক কেডা? আল্লাহ। বাইরে তোরা তো বুঝতে না, হ্যাঁ আমরা তো বুঝার তো কথাও নাই, এটা তুই মিছা কথা কইতাছ। সুবহানাল্লাহ। পীড়িত হয় জঙ্গলবাসী, মনের ঋষি আউলিয়া, সারা জীবন কাটাই পাগলা গাছ তলাতে বসিয়া। কথা বলেন ঠিক না? ঠিক না? পাইল কি দন কইল না রে, পাইল কি দন, পাইল কি দন কইল না রে, তাই ভাবছে যা লালের মন, থাকতে খোদা
প্রেম সুদা পান করো রে পাগলা মোর। দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবে না, বাটা যদি লই যৌবন থাকতে খোদা প্রেম সুদা পান করো রে পাগলা মন। থাকতে খোদা প্রেম সুদা পান করো রে পাগলা মন। কথা বলেন ঠিক কিনা? ফকিরে গো ও ভাই, আমি তো প্রথমেই বলেছি তোরা বুঝতে না আমারে যন্ত্রণা দিস না, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ কোন। ফকিরে কোন না না, তুমি আমরারে কি কইছো এটার প্রমাণ হওয়া লাগবো। বলে কি প্রমাণ? নিজামুদ্দিন আউলিয়া কি আসলেই তোমাকে জুতা মুবারক দিয়েছে, খরম দিয়েছে? বলে হ্যাঁ। বলে দিলে আমাদেরকে নিয়ে যাও, এটার ওলি যদি কো, নিজামুদ্দিন আউলিয়া যদি জবান দিয়া কো বিশ্বাস করবো, না হলে মনে করবো তুই চুরি করে আনছ। এখন ফকিরে তো পড়ছে বেশাবাদ, এত বাসন লাগবো। ও চলো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে নিয়ে গেছে। গিয়া দেখে বিশাল সমাবেশ, আল্লাহ নবী নিজামুদ্দিন আউলিয়া সকলকে নিয়ে বসে আছে। বসে 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 আল্লাহর জিকিরের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। ইসমে জাতির জিকির দিচ্ছে, তালিম দিচ্ছে, কোরআন হাদিসের আলোচনা করতেছে, কবর হাসর মিজান ফুল সিরাতের আলোচনা করতেছে, তরিকতের মাহফিলে বসে আছে। হঠাৎ করে যখন একদল ফকির গিয়া ঢুকলেন, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার নজর পড়ে গেলেন। ডাক দিয়া কো বাবাজিরা আপনারা কেন এসেছেন? তখন তারা দাঁড়াইয়া কো হুজুর আমি তো একটা বিশাল সমস্যায় পড়ে গেছি। বলে কি? হুজুর গো কিছুদিন আগে আমি আপনার কাছে এসেছিলাম, আপনি যে খরমগুলি দিয়েছিলেন ওই খরমগুলি নিয়ে হুজুর আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে একটা লোক আপনার খরমগুলি কিনে নিয়েছে, আমারে এক বস্তা হীরা মুক্তা দিয়েছে, ওইগুলি বিক্রি করে আমি প্রাসাদ বানিয়েছি, সাজিয়েছি। এখন তারা বিশ্বাস করে না, তারা আমি নাকি এগুলি চুরি করছি। হুজুর আপনি সত্যটা বলে দেন, আমারে আপনার খরম দিছেন কিনা? সুবহানাল্লাহ কোন। নিজামুদ্দিন আউলিয়া কো ও বাবা এটা সত্যি ঘটনা, তুমি এসেছিলে, তোমার আমি আমার খরম দিয়েছি। সুবহানাল্লাহ কোন। ওই খরমগুলি দিয়েছি বাবা। ঠিক আছে। যখন কইলেন নিজামুদ্দিন আউলিয়ার কথা শোনার পরে ওনারা বিশ্বাস করেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। নিজামুদ্দিন আউলিয়া যখন শুনলেন ওই খরমগুলি বাজারে নিয়েছে, একটা লোক খরমগুলি এক বস্তা হীরা মুক্তা দিয়া খই করে নিয়ে গিয়েছে, নিজামুদ্দিন আউলিয়ার কলিজার মধ্যে একটা প্রেমের আগুন শুরু হয়ে গেছে। আরো জোরে একটা প্রেমের আগুন শুরু হয়ে গেছে। ডাক দিয়া কই ফকির রে, তুই কো এ পাগলাটা কেডা, ওই প্রেমিকটা কেডা, লোকটা কেডা? যে প্রেমিকটা, যে লোকটা আমি নিজামুদ্দিন আউলিয়া এক জোড়া খরমের জন্য, এক জোড়া জুতার জন্য তোর সমস্ত সম্পত্তি দিয়া দিছে, এক বস্তা হীরা মুক্তা দিয়েছে। পাগলাটা কেডা, আমার একটু দেখাইতে পারবিনি? বলে কেডা? ওই ফকির ডাক দিয়ে কো হুজুর ও নিজামুদ্দিন আউলিয়া, সে হইল আপনারই দরবারের একটা পাগল, আপনার পাগল, আপনার মুরিদ। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি গলে জার জার করে সারিয়া দিয়েছে, সারিয়া
দিয়া কই পাগলারে কি শুনাইলি আমার এমন কোন মুরিদ এমন কোন পাগল আমার একটু তারে আয়না দেখাইতে পারবিনি আমার পাশারটা তুই খুঁজ আমার দরবারে খুঁজ খুঁজা তারে আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ কোন আরো জোরে সুবহানাল্লাহ যখন নিজামউদ্দিন আউলিয়া কইল ফকিরে খুঁজতে শুরু করলো খুঁজতে 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 উনারে আর পায় না হঠাৎ করে গিয়া দেখে নিজামউদ্দিন আউলিয়ার খাটের নিচে পা মুবারক যেদিকে তাকে ওইখানে বসে বসে আমির খুসরু চোখ দুইটা বন্ধ করে মাথাটারে নিচের দিকে ঝুলায়া ইয়া নবী ইয়া রাসূল বলে 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 চিৎকার মারে আর কান্দে আর জোরে জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিওরে আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিওরে দেখিব আপনাকে আপন নজরে দেখিব হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরে বাবার গভীর মনোযোগ নিজামউদ্দিন আউলিয়ার পাগলাম আমির খুসরু বসে বসে আল্লাহর জিকির করে তাসবিহ করে ফকিরে ডাক দিয়া কই বাবাজি আর দেরি কইরেন না আপনার হুজুর নিজামউদ্দিন আউলিয়া আপনারে ডাকে একটা দূর মারিলেন আমির খুসরু আর দেরি করলেন না একটা দূর দিয়া রে নিজামউদ্দিন আউলিয়ার সামনে গিয়া দুটি হাত জোরাত করে দাঁড়ায়া দাঁড়ায়া তোর 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 করে কাঁপতেছে ফকিরে ডাক দিয়া কই হুজুর এ লোকটা ওই আমারে আপনার দুইটা খরম নিয়া এক বস্তা হীরা মুক্তা দিয়েছে ওই পাগলাটাই সমস্ত সম্পত্তি আমারে দিয়া দিছে হুজুর গো ওই লোকটারে গিয়া দেখি আপনি হুজুরের পালঙ্কের পায়ের নিচে বসে বসে তাসবিহ করে আমি নিয়ে এসেছি ওই আমির খুসরুর কথাটা শুনিয়া নিজামউদ্দিন আউলিয়া চোখের পানি গুলি যারা যারা যার যার করে যারিয়া কই আমির খুসরু রে কি শুনলাম রে এ তুমি কি করলা ঘটনা কি সত্য সুবহানাল্লাহ কোন আমির খুসরু চোখের পানি গুলি সারিয়া সারিয়া কয় দেখলাম কত জল ছিটাইয়া জলে আগুন দাইয়া দায়ারে দেখলাম কত জল ছিটাইয়া জলে আগুন দাইয়া দায়ারে আরে আমার রোগে
সংসারে গো নাই গো দয়াল সংসারে ও নিজামুদ্দিন আউলিয়া তোমার প্রেম রোগে দৈরাছে আমারে মহান ওলি গো ও মুর্শিদ তোমার প্রেম রোগে দৈরাছে আমারে বাইরে তোরা আর বুঝাইছি না আমি আর ভালো বনা গো কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ ঘুমায়া যায় আর কিছু কিছু পীর মুর্শিদের প্রেমিক আছে ঘুমাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা রাত্রে যত গভীর হয় প্রেমের মাত্রা তার তত বাড়ে কথা বলেন ঠিক কিনা ওই পাগলগুলি ডাক দিয়া কয় বাইরে তোরা আর বুঝাইছি না আমি আর ভালো বনারে মুর্শিদের নামের মালা দিও গলায় আমি যে যাই মোরে গো আমি যে দিন যাই মোরে বাজানের প্রেম রোগে দৈরাছে আমারে প্রাণের মুর্শিদ ও তোমার প্রেম রোগে দৈরাছে আমারে চিল্লা করে আল্লাহু আকবার আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া যখন প্রশ্ন করলেন আমির খসরু রে কি শুনলাম ঘটনা কি সত্য আমির খসরু ডাক দেয়া কই হুজুর গো আমি যখন বাজার দিয়ে যাচ্ছিলাম চায়া দেখলাম হরমগুলি যেন আমার হুজুরের লাগে চাইলাম মায়া লাগলো গো আমি জিজ্ঞাসা করার পরে ওই বিক্রেতা ফকিরে বলেছে জুতাগুলি নাকি আপনি হুজুরের আমি মনে মনে চিন্তা করলাম আমার হুজুরের জুতা এই বাজারের মধ্যে বিক্রি হবে যদি কেউ আমার হুজুরের জুতাগুলি কিনা নিয়া পায়ে দে গো আমার হুজুরের জুতা আরেকজনের পায়ে লাগবে আমার হুজুরের ইজ্জত উপরে থাকবে না ও হুজুর আমি চিন্তা করলাম আমার হুজুরের জুতাগুলি অন্য একজনের পায়ে লাগতে পারে না আমি আমির খসরু জুতাগুলি নিয়ে যাব আমার হুজুরের জুতাগুলির মূল্য আমি কি দিতে পারি আমি দুনিয়ার কোনো সম্পদ কেন আমার সম্পদ কেন আমার ওই অট্টালিকা কেন আমার হীরা মুক্তা কেন ও হুজুর আপনি হুজুরের কাছে যেদিন আমি বায়াত হয়েছিলাম যেদিন মুরিদ হয়েছিলাম এমন একটা প্রেমের আগুন আমার কলিজায় জ্বলছে গো ও নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি মুর্শিদ গো ওই আগুনের ধারা আমি বুঝতেছি আপনি হুজুরের জুতার মুবারকের গোলের বরকত এর হাসিলত আমি ফায়েজ পাওয়ার জন্য আপনার জুতা মুবারকের বিনিময়ে আমি কি দিতে পারি আমার অট্টালিকা সম্পদ কেন আমার হীরা মুক্তা কেন ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া
আমি আমির খুসরোর জীবনটা যদি দিতে হয় আমি হাসি মুখে জীবনটা বিলীন করে দিব, তারপরেও আমার হুজুর নিজামুদ্দিন আউলিয়ার জুতার সমান হবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কাউরে বানাইলা খালিলুল্লাহ, কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা খালিলুল্লাহ, কাউরে বানাইলা কালিমুল্লাহ। আমার দয়াল নবীর বানাইলা, আমার দয়াল নবীর বানাইলা মাওলা তুমি হাবিবাল্লাহ। আল্লাহ 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 লা আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 কাউরে বানাইলা কাউরে রাখো দাহালান কোঠায়, কাউরে রাখো কাস্তালায় মাওলা, কাউরে রাখো দাহালান কোঠায়, কাউরে রাখো গাস্তালায় মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 এরে গভীর মনোযোগ। আমির খুসরো যখন চোখের পানিগুলি জার 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 করে সারিয়া যখন কইলেন নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কই আমির খুসরো রে আই রে আই, আমি বুঝেছি তোমার প্রেমের মাত্রা বেড়ে গিয়েছে, এই প্রেমের মাত্রা দুনিয়ার কিছু দিয়া শেষ হবে না রে আমির খুসরো রে। তুই আমার সাথে যে প্রেম করেছিস প্রেমের পাওনাটা পাওয়ার জন্য আমার কাছে চলে আয় আমির খুসরো রে। নিজামুদ্দিন আউলিয়া কাছে নিয়া
টান দিয়া রে বুকের সাথে বুকটা লাগাইয়া একটা তাওয়াজ্জু দিলেন রে নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরুরে বুকের সাথে নিয়ে জড়াইয়া বুকের সাথে বুকটা মিলায়া একটা চাপ দিল রে আমির খুসরু ডাক দিয়া কই একটা চাপের দ্বারা আমি আমির খুসরু মহান দরজার ওলি হয়ে গেলাম। আরো জোরে ওলি বানানের মালিক কেডাও মালিক কেডাও ওসিলা হইল ওলি আল্লাহ পীর মুর্শিদ কথা বলেন ঠিক কিনা নিজামুদ্দিন আউলিয়া কো ওরে পাগলা আয় 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 আমার কাছে আয় আমির খুসরু নিলেন কাছে নিলেন টানিয়া বুকে নিলেন নিয়ে একটা চাপ দিলেন চাপ দিয়া কয় যারে যা আমির খুসরু যা তোরে ও মহান দরজার ওলি বানাইয়া দিলাম। আমির খুসরু দুইটা চোখ বন্ধ করিয়া কয় খোদার কসম রে যখন আমার হুজুর নিজামুদ্দিন আউলিয়া বুকের সাথে বুকটা মিলাই একটা চাপ দিছে আমি চক্ষুটা বন্ধ করলাম চক্ষুটা বন্ধ করতে দেরি আমি ডাইনে দা চায়া দেখি মদিনা দেখা যায় বামে তাকাইলাম মদিনা দেখা যায় সামনে তাকাইলাম মদিনা দেখা যায় পাছনে তাকাইলাম মদিনা দেখা যায় সামনে যুদ্ধর পাছন উদ্দুর ডানে যুদ্ধর বামে উদ্দুর উপরে উদ্দুর নিচে উদ্দুর আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কো ও আমির খুসরু এমন একটা প্রেমের কালেকশন আমার সাথে লাগাইছ যারে যা তুই যেমন আমি নিজামুদ্দিন আউলিয়ার কই দুইটা জুতার মূল্য তামাম পৃথিবীর সম্পদ দিয়েও শেষ করতে পারবি না যারে যা আমি নিজামুদ্দিন আউলিয়া দেখলাম তোর প্রেমের প্রতিদান আমি নিজামুদ্দিন আউলিয়া দুনিয়ার সব কিছু দিয়েও শেষ করতে পারতাম না তোর প্রেমের প্রতিদানটা দিলাম আমি তোরেও মহান দরজার একটা ওলি বানায়া দিয়া গেলাম। আরো জোরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربيانا صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا মেহেরবান আল্লাহ আসমানের জমিনের খালিকার মালিক আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ তুমি জানো জানার বাকি নেই তুমি দেখো দেখার বাকি আল্লাহ আমার বাবারে ভাইরা হারামের গুমরে হারাম করিয়া দিয়া এত রাত পর্যন্ত বয়া বয়া গভীর রাত পর্যন্ত কান্দা আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি মনিবের কুদরতি হাতে তুইলা দিলা
তুমি জামিনের মালিক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই মাহফিলের মধ্যে অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ। অনেকে টাকা দিয়েছে, অনেকে পয়সা দিয়েছে, অনেকে কষ্ট করেছে। আমার বাবার ভাইয়েরা, মা বোনেরা, আজকে 2-3 দিনে যাব খানে নাই গুনা, তাদেরকে আমি গুনাহগার কি দিব, দেওয়ার মতো কিছু নাই। তুমি মনিবের কুদরতি হাতে তুইলা দিলা, আল্লাহ তুমি তাদের জামিনার মালিক হয়ে যাও। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। প্রত্যেকের মনের নেক জামা কাছে তামান্না গুলি কবুল আর মঞ্জুর করে না। আমার বাবারা ভাইয়ের যেন প্রতি বছর এমন ভাবে এসে মনের স্বাদ মিটে যেন এই মাহফিল করতে পারে, তৌফিক দান করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের গরিবি দূর করিয়া দাও, রিজিকের দরজা খুলিয়া দাও, অভাব অনটন পেরেশানি গুলি দূর করে দাও আল্লাহ। যে যে জায়গার মধ্যে আটকে গিয়েছে কুদরতি সাহায্য দিয়ে উদ্ধার করিয়া দাও। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, তুমি জানো, জানার বাকি নাই। মায়ার নবীজির উসিলাই প্রত্যেকের মনের নেক জামা কাছে তামান্না গুলি কবুল আর মঞ্জুর করেলা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ জানি না রে কে জানি প্রাণের আম্মার এতিম আল্লাহ, জানি না কে প্রাণের আব্বা এতিম। এমন মানুষ আছে রে আব্বা আম্মা দুজন হারাইয়া এতিম হইয়া গেছে। কোন আল্লাহ, কোন আল্লাহ, মায়ের সুরে ডাক দেন আল্লাহ, মোহব্বতে ডাক দেন আল্লাহ। এত আদর করছে আব্বা আব্বা আমরা রে, কোন আল্লাহ, কোন আল্লাহ এতো আদর করছে না আব্বা আব্বা আমরা রে। আজকাদি গু উমাইছে না আব্বা কইব ওরে, আজকাদি গু মাইয়ারো ওইছে দুধ কলা দিয়া মা আগো খাওয়ায়া কোন আল্লাহ দুধ কলা দিয়া মা আগো মা খাওয়ায়া
আজকা দি রয় সেন কব আরে গোমাইয়া আজকা দি রয় সেন কব আরে গোমাইয়া এমন আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে মায়ার নবীজির ওসিলাই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে এই গ্রামের আল্লাহ আমার মুরব্বী আমার বাবাজি মরহুম মাগফুর আব্দুল সালাম জনাব সুনামিয়া সাহেব, উনি দুনিয়ায় নাই। আল্লাহ আমার বাবাজির কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও রব্বু করিম। আলহাজ জাকারিয়া ভাইয়ের আম্মা দুনিয়ায় নাই। আমার মা অনেক মায়া করতেন আলেম ওলামারে। আমার মার কবরটারে জান্নাতের বাগানে বানায়া দাও আল্লাহ। আমার দরুদ ভাই দুনিয়ায় নাই। আল্লাহ আমার দরুদ ভাইয়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আমার আসলাম খান আমার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। তোমার মেহেরবানি তুমি নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। ফাটানপাড়া কাজী বাড়ির আমার নুরুল খান মামা ইন্তেকাল করেছে। আমার নুরুল খান মামার কবরটারে জান্নাতের বাগানে বানায়া দাও রব্বে কারীম। বিশেষ করে আল্লাহ আমার আবুল কালাম ভাইয়ের শাশুড়ি, আমার পারভেজের নানি, আমার আলমগীর ভাই দোয়া চাইছে তোমার মায়ের বান্দা মারায় তুমি সুলতান আল্লাহ। আলমগীর ভাইয়ের আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও তোমার মেহেরবানি। আমার দেখলে বাবাজি সারা ডাক দিছে না ও আল্লাহ। আল্লাহ আজকে 2 মাসে যাচ্ছে এই বাবাজি বলে ডাকটা তো আর পাওয়া যায় না রব্বে কারীম। তোমার দরবারে মাফ চাই আলমগীর ভাইয়ের আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আসিয়া বসিয়া বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের আওলাদের কবরের আযাবগুলি মাফ করে দাও। আমার মেম্বার সাহেবের আওলাদ যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরগুলির জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ফাটানপাড়া পঞ্চায়েত কবরস্থানের মধ্যে তোমার যত মায়ের বান্দা বান্দি তুমি কবরে ঘুমিয়ে আছে প্রত্যেকটা কবরগুলির জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশ্বের সেখানে আছে আমাদের রুহানি আওলাদের আছে যেখানে তুমি কবরে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকটা আওলাদ গুলির জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, বিমারি আছে, দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের বিমারে তুমি শেফা কুল্লা আজলা নসিব দান করে দাও। মেম্বার সাহেব দোয়া চেয়েছে, ওনার একজনের রোগী অসুস্থ, স্ট্রোকের রোগী, উনার তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আমার আব্দুল হকের আব্বা অসুস্থ আল্লাহ তোমার মেয়ের বান্দারে তুমি শেফা দান করে দাও। আমার ফারুক ভাই অসুস্থ, উনারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। এমন ভাবে নাম ধরে কত বলবো আল্লাহ। আল্লাহ যে জায়গার মধ্যে আটকে গিয়েছে তোমার কুদরতি সাহায্য দিয়ে উদ্ধার করে দাও আল্লাহ। এ মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বক্তব্য জানলে নবীর আশিক প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ ওলি আল্লাহর আশিক প্রেমিকদেরকে নিয়ে
গ্রামবাসী মহল্লাবাসীদেরকে নিয়ে প্রতি বছর যেন মাহফিলটা জাঁকজমক ভাবে মন আনন্দ নিয়ে করতে পারি, এই সিন্নিটা যেন আল্লাহর রাস্তায় করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। এই আল্লাহ প্রত্যেকটা এলাকায় বাড়ি ঘরের মধ্যে তুমি খাস রহমত বর্ষণ করিয়া দাও।